আপনারা যারা নতুন কলা চাষ করতে চাচ্ছেন বা পরিকল্পনা করে ফেলেছেন, তো তাদের জন্য ভিডিওটি। এই যে আমরা নিজেরা আবার নতুন করে আবার 1 বিঘা কলা বাগান করতেছি। এই যে আমাদের চারার কোয়ালিটি দেখেন, এটা হচ্ছে নেপালিয়ান সাগর কলা। এটা পাকলে হলুদ কালার হয় এবং এটা খুব সুমিষ্ট একটা কলা। তো এই ধরনের কলার এই চারাগুলো আপনার 2-3 কাঠা চারা। তো আমরা যেগুলো বড় চারা সেগুলোর আমরা মাথা কেটে লাগাইতেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা আমাদের এই জমিতে পূর্বে কলা গাছ লাগানো ছিল। তো এই জন্য আমরা আর নতুন করে যে সাইটে কলা গাছটা দেখাও, তো নতুন করে আমরা ওই জায়গা থেকে চারা নিব, কারণ আমাদের প্রচুর চারার প্রয়োজন হয়। এই জন্য আমরা জমিতে চাষ দিচ্ছি না এটা, শুধুমাত্র আবার তার মিডিল পয়েন্ট দিয়ে আমরা আবার গাছ লাগাই দিতেছি। তো যে আমাদের এখানে গর্ত করা হয়েছে এবং আমাদের মাটিটা খুবই আপনার মানে এখানে রসের যে মানে প্রবণতাটা এটা অনেক বেশি এবং খুব সফটনেস একটা মাটি। গর্তের ভিতরে আমরা খুব বেশি গভীরে চারাটা দিব না। তবে আরেকটা বিষয়, আপনারা নতুন যারা কলা চাষি তারা একটু এই ধরনের যে শাখারগুলো মানে যে শিকড়গুলো আছে এগুলো আপনার এই ধরনের কাঁচি দিয়ে যদি কেটে লাগাইতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং এই চারাগুলো আমরা পূর্বেই ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিয়েছি, আমরা স্প্রে করেছি মানে চারাগুলো যখন ছিল আমাদের একটা জায়গায়। তো এই যে শিকড়গুলো আপনার কেটে দিতে হবে। তো শিকড় কাটার পরে দেখেন এবং এই যে চারার কোয়ালিটিটা দেখেন, চারার গোড়া থেকে আরেকটা হচ্ছে আপনার চারা বের হচ্ছে এবং গোড়ার যে শেপটা সেটা অনেকটা খুবই গোল একটা শেপের চারা। এই যে গোল শেপের চারা সবচেয়ে বেশি ভালো হয়। এই ধরনের চারাগুলো আপনার পুরোটা না লাগিয়ে আমরা শুধু এই যে কেটে আমরা এই যে চারাগুলো আমরা কেটে এইভাবে যদি আমরা চারাটা লাগাই তাহলে এখান থেকে যে নতুন পাতাটা বের হবে এবং এই গাছটার যে আপনার মানে হাইট সেটা একটু কম থাকবে। এই যে তো এই যে আমরা মাটি দিয়ে ফেলছি এবং সব সময় চেষ্টা করবেন যে ঝুরঝুরা যে মাটি সেটা দেওয়ার জন্য। এই জমির হচ্ছে পুরো মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি এবং আমরা এই মাটিতে অনুখাদ্য হিসেবে জৈব সার এবং আপনার ছাই এটা ব্যবহার করেছিলাম এবং প্রচুর জমিতে জৈব সার আছে, মাটিগুলো একেবারে কালো হয়ে গেছে। তো সবসময় চেষ্টা করবেন যে খুব বেশি কলা গাছের গোড়ায় মাটি দেওয়ার চেষ্টা করবেন না, খুব আলতোভাবে আপনার চতুর্পাশে ঝুরঝুরা মাটি দিয়ে দিবেন। তারপরে সুন্দর করে যদি জমিতে পানি সেচ দেওয়ার যদি ব্যবস্থা থাকে, সাবমার্সিবল পাম্প যেটাই থাকুক না কেন, পুরো জমিতে একবারে সেচ দিয়ে দিবেন চারা রোপণের পরে। আর যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে আপনি শুধুমাত্র আপনার বালতি দিয়ে আপনার এই ধরনের যে মগ, এই 1 মগ করে পানি আমরা এখনও পানিটা নিয়ে আসতে পারিনি, আমরা পানি নিয়ে আসবো। এই ধরনের মগ দিয়ে সুন্দর করে চারাটার চতুর্পাশে আপনি পানি ঢেলে দিবেন এবং এই যে এখানে যে পানি যে শোষণ ক্ষমতা, যখন এই মাটিটা আপনার ঝুরঝুরে থাকবে তখন এই চারাটা খুব সুন্দর হবে। এই যে আমাদের চারা লাগানো কমপ্লিট এবং আপনাদেরকে দেখায় আমাদের আরও চারাগুলো। আমরা প্রত্যেকটি চারাই যেগুলো বড় সাইজের বিগ সাইজের চারা আমরা মাথা কেটে লাগাচ্ছি, কারণ এতে করে আপনার রেজাল্ট ভালো হবে। এই যে আর আমাদের যেগুলো ছোট চারা, একেবারেই ছোট চারা যেগুলো, এই যে এগুলো আমরা মাথা কাটতেছি না, একেবারেই ছোট। অনেক ভাই মনে করেন যে উজ্জ্বল ভাই বোধহয় আমাদেরকেই ছোট চারা দেয়, দেখেন কত একটা ছোট আমরা চারা লাগাইছি। এবং এইদিকের চারাগুলো দেখেন, চারার জন্য এই চারাগুলো খুব ভালো কোয়ালিটি চারা, এখনও যেগুলো পাতা ফুটে বের হয়নি এই ধরনের চারাগুলো খুবই আদর্শ চারা। এবং আরও দেখেন সবগুলো প্রায় সেম সাইজেরই চারা, এই যে 2 পাতা করে বের হয়েছে এই ধরনের চারা। তো আসলে কলা চাষ আমি এই কারণেই করতেছি এবং আমাদের এই জমিতেই পূর্বের একটা কলার কাঁধি আছে, সেটা আপনাদেরকে দেখায়, তাহলে বুঝবেন যে নেপালি সাগর কলার বিয়ারিংটা কেমন।
এই যে কয়েকটা পিঁপড়ে গাছ লাগানো ছিল। এই যে এগুলো হচ্ছে পূর্বের কাঁধি এবং নতুন করে এগুলো আমরা আবার লাগাইতেছি এখানে। এগুলো এক একটা কান আপনার কাঁধি 30 থেকে 40 কেজি হবে, বা এর বেশিও হতে পারে। তো এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, একেবারে ম্যাচিউরড করা হয়, এইটা একেবারে ম্যাচিউরড হয়ে গেছে, এটা খুব দ্রুত হারভেস্ট করা যাবে। তো এটা একেবারে রোড প্লেস একটা জমি এবং আমাদের এই জমিটা লিসের জমি এবং জমির মালিক হচ্ছে এই জমিতে আপনারা এই যে বেলজিয়াম টাইপের যে গাছগুলো আছে এগুলো লাগাইছে। মূলত এখান থেকে হয়তো বা 2 বছর কলা নেওয়া যাবে, যতদিন পর্যন্ত এই গাছটা বড় না হয়। আর এই জন্যই মূলত আমরা এই জমিতে মানে যে চাষ দেওয়া সেইটা দিতে পারি না, এটা আর কি। তো ধন্যবাদ সবাইকে। আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথে থাকবেন, আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আপনারা যাতে সুফল পান সেই ধরনের পরামর্শ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।